2014 সালের টেটের প্রশ্ন ভুল নিয়ে 2017 সালে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এরপর মামলাকারীদের অভিযোগের সত্যতা প্রমাণ হলে তাদের সকলকে নম্বর বাড়িয়ে চাকরি দিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। কিন্তু অভিযোগ, হাইকোর্টের নির্দেশে সেই নিয়োগ করা হলেও চাকরি প্রাপকদের মধ্যে কয়েকজন সেই শিক্ষক 2017 সাল থেকে প্রাপ্য চাকরির সুবিধা পাচ্ছেন না। এই সংক্রান্ত একটি মামলাতেই এবার কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। অনিমেষ কর্মকার নামে এক প্রাথমিক শিক্ষকের মামলায় প্রশ্নর মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা উঠলে তার সাব পর্যবেক্ষণ সংশ্লিষ্ট শিক্ষককে ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। অনিমেষ নামে ওই শিক্ষকের মামলাকারীরা আদালতে জানান 2014 সালের টেটে 6টি প্রশ্ন ভুল ছিল। তার জেরে সেই সময় অনেকেই পাস করতে পারেননি। তবে পরে একাধিকবার আদালতে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা হলে সেই 6টি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর দেওয়ার নির্দেশ মেলে। ফলে পাস করেন অনিমেষ সহ অনেকেই। পরে পাস করা ওই প্রার্থীদের মধ্যে যারা ইন্টারভিউ পাস করেন তাদের 2022 সালে নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশেই নিয়োগ হয়েছিল। এক্ষেত্রে রাজ্যের ভুলে দেরিতে চাকরিতে যোগ দিতে হয় অনিমেষকে। অভিযোগ, তা সত্ত্বেও 2017 সাল থেকে চাকরি প্রাপ্য সুবিধা অনিমেষকে দিচ্ছিল না রাজ্য সরকার। মামলাকারীদের আইনজীবী জানান 2017 সাল থেকে ইনক্রিমেন্ট ধার্য করা হলেও সেই টাকা তার মক্কেল পাবেন না, যার প্রভাব পড়বে শিক্ষকের প্রাপ্য বেতনের উপর। এরপরই এই মামলার সংশ্লিষ্ট কর্মীকে সিনিয়রিটি এবং ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা যাবে না বলে নির্দেশ দিলেন জাস্টিস মান্থা। বিচারপতির নির্দেশ, সরকারের ভুলে চাকরিতে যোগ দিতে দেরি হয়েছে, তাই এই শিক্ষককে ন্যায্য প্রাপ্য দিতে হবে। হাইকোর্টের নির্দেশ, মামলাকারীকে 2017 সাল থেকে সিনিয়রিটি এবং ইনক্রিমেন্ট ধার্য করতে হবে। 2022 সালের ইনক্রিমেন্ট এরিয়ার হিসেব দেওয়া হবে তাকে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।